পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আরে তোমার যত বান্দা আছে নারী বলো পুরুষ বলো ইবাদত করে যে তোমার আল্লাহ, ইবাদত করে যে তোমার। আরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা, ক্ষমা করবেন দান বলেন দয়া কইরা ক্ষমা করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। তাহলে আপনারা বলেন আমরা আল্লাহর বান্দা, শুকরিয়া আদায় করব কার? মহাব্বতে কয় না কার? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, শুধু আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব না। হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই আপনি বলেন না আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে লাভটা কি হবে? আমার রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার কামলিওয়ালা দয়াল নবী উত্তর দেয়, হে কলিজার টুকরা সাহাবী, আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব আমি নবীর ঘোষণা। নবী আমার বলে উম্মত, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা বান্দার নিয়ামত বাড়ায়া দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কেমন নিয়ামত বাড়ায়া দেয় একটু মনোযোগ দিয়া শুনলে বয়ানটা বুঝতে পারবেন। আমাদের এলাকার মধ্যে অনেক মানুষ আছে রিকশা চালায়, দৈনিক মাত্র 300-400 টাকা কামাই করে। এই ব্যক্তি চিন্তা করে আল্লাহ যদি আমারে কয়েক লক্ষ টাকার মালিক বানাইতো, এই 200-300 টাকা দিয়া তো আমার হয় না। এই ব্যক্তিটা যদি এই কথাটা চিন্তা না কইরা যদি বলতো 300 টাকা কামাই করলাম আলহামদুলিল্লাহ, তাহলে আমার আল্লাহ তাআলা এই 300 টাকা কামাইয়ের মধ্যে 3 লাখ টাকার বরকত দান করত। আমরা শুকরিয়া আদায় করি না। যেই লোকটা একটা বিল্ডিং ঘরের মধ্যে ঘুমায়, ওই লোকটা বিল্ডিং ঘরে ঘুমায়া চিন্তা করে আমার যদি আরেকটা বিল্ডিং ঘর হইতো। না না রে আমার শম্ভুপুরের ভাই বাবারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, মনে রাখবা আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে যেই বান্দারা আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে অসংখ্য নিয়ামত বাড়ায়া দেয়, অসংখ্য বরকত বাড়ায়া দেয়। কিন্তু ভাই বাবারা, আমার দয়াল নবীজি বললেন দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করা হয়। এক নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আরেক নাম্বার আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে। আমরা সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না। হে ভাই বাবারা, বন্ধুরা, আপনারা যারা এখানে বসছেন এটা স্বাভাবিক বিষয়। মনে রাখবেন রে বাবারা, আমি আমার মসজিদের মধ্যে যখন রমজান মাসে নামাজ পড়াইতে যাই, আমি অনেক মুসল্লিদেরকে দেখছি আল্লাহর কোরআনটা কইলা কইলা চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দে। আমি জিজ্ঞাসা করলাম, ও বাবা, কোরআন শরীফ কইলা চোখের পানি ফালায়া কেন কান্নাকাটি করেন? আমার উত্তর দেয়, হুজুর, আল্লাহ তাআলার কোরআন তো আমরা পড়তে পারি না। আপনারা না বয়ানের মধ্যে বলেন আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করলে রমজান মাসে আল্লাহ তাআলা 770 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়ায়া দেয়। তাহলে আমার আল্লাহ তাআলা আমাদেরকে কেমনে সওয়াব দিবে? আমরা তো আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি না। বাজানো ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও আমার শম্ভুপুর এলাকার ভাই বাবারা, জানেন নি রে বাবা, আমার আল্লাহর নবী রহমতের নবী ঘোষণা করে উম্মত রে, এই কোরআনের দিকে যদি কেউ তাকায় তাকে কোরআনটারে মুহাব্বত করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির অসংখ্য পরিমাণ রহমত বরকত দান করে। হুজুর কেমনে? আমি আপনাদেরকে একটা কারগুজারি শুনাইলে বুঝতে পারবেন। দামেস্কের জমিনে আল্লাহ তাআলার একজন বন্ধু ছিলেন, যেনার একটা ক্ষমতা ছিল, উনি যখনই কোনো জায়গা দিয়ে হাঁটা চলা করতেন, কোনো কবরস্থান সামনে পড়লে উনি ওনার বেলায়েতের পাওয়ার দ্বারা ওই কবরের অবস্থা সম্পর্কে অবগত হইতে পারতেন। মানে কোনো কবরের সামনে দিয়ে গেলে ওই কবরের কেমন অবস্থা তিনি কবরের দিকে তাকাইলেও বুঝতে পারতেন। আল্লাহর ওলি বলেন, আমি যখন দামেস্ক থেকে সামদেশে ব্যবসা করার জন্য যাই, ওই সামদেশের একটা গোরস্থানের সামনে দিয়ে আমি যাচ্ছি, আমি আমার ওই কবরস্থানের সামনে দিয়ে যখন যাই, আমার
আমার নাকের মধ্যে হঠাৎ একটা আলোচিত অপরিচিত সুঘ্রাণ আমার নাকে লাগতেছে। পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা কোরআন পড়েন না মনোযোগ দিয়া শুনবেন। ভাই বাবারা, আপনারা যারা কোরআন পড়তে পারেন না অথবা পড়েন না অথবা কোরআন পড়ার সময় পান না, মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করবেন। উনি বলেন, আমি সামদেশের কবরস্থানটার সামনে দিয়া যাওয়ার সময় আমার নাকের মধ্যে একটা অপরিচিত সুঘ্রাণ আমার নাকে পাইলাম। এমন সুঘ্রাণ পাইয়া আমি ওই কবরের সামনে দাঁড়ায়া গেলাম। হঠাৎ করে দাঁড়ায়া আমার মাথার মধ্যে চিন্তা আসলো, মনে হয় গোরস্থানের মধ্যে এমন কোন ব্যক্তি মারা গেছে যাকে অল্প কিছুদিনের মধ্যে দাফন করা হয়েছে। আমার মনটা টান দিয়েছে আমি তার কবরটা একটু জিয়ারত করব। আল্লাহর ওলি বলেন, আমি ওই কবরের সামনে দাঁড়ায়া আমি তাকাইলাম কোন কবরটা নতুন কবর। আমি ওই নতুন কবরটার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া জিয়ারত করব। তিনি বলেন, আমি পুরা গোরস্থানের দিকে তাকায়া একটা নতুন কবর দেখলাম না। পুরা গোরস্থানটার মধ্যে আবার আমি আমার পা দ্বারা হাঁটতে লাগলাম। কবরস্থানের সাইড গুলা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম পুরা গোরস্থানের মধ্যে কোনো মানুষের কবর, নতুন কবর নাই। হাইরে, আমি দেখতে দেখতে হঠাৎ একটা ভাঙ্গা কবরের পাশে গেলাম। আমি দেখতে পাইলাম যে এই গ্রামটা আমি রাস্তা দিয়া যাওয়ার সময় আমার নাকের মধ্যে লাগছে। এই গোরস্থান যেই কবরটা ভাঙ্গা, ওই ভাঙ্গা কবর থেকে আমার নাকের মধ্যে ওই সুঘ্রাণটা আরো বেশি লাগতেছে। আমি কবরস্থানটার সামনে দাঁড়ায়া রাস্তা দিয়া মানুষ যখন হাঁটা চলা করে একজন একজন করে জিজ্ঞাসা করলাম, হে এলাকাবাসীরা, তোমরা কি জানো এই কবরের মধ্যে যিনি শুয়া রয়েছে তিনার পরিচয়টা কি? মানুষ তো নতুন মানুষ, কেউ তো জানে না। সবাই বলে, হুজুর আমরা জানি না, পরিচয় দিতে পারবো না। হুজুর বারবার প্রশ্ন করে, কিন্তু হুজুর ওই পরিচয়টা জানে না। এবার ভিডিও করতেছে কিন্তু এবার ফাটতেছে না, ভিডিওটা উঠতেছে না। একটু সিস্টেম করে দেন। না হয় না, দেন একটু সিস্টেম করে দেন। কারণ এবার চিন্তা করতেছে ওয়াজটা রেকর্ড করে লয়ে যায়, নিলে একটু বাড়িতে রাতে ঘুমানোর সময় শুনবেন, ঠিক না? আমি জানি মোটামুটি আমি বয়স যদি আমার কম হয়, আমি চলি বুড়া মুরব্বীরা লগে। আমার এলাকার মোটামুটি বুড়া মুরব্বী যারা আছে তারা আমার খুব আদর করে। কারণ আমি দোয়ানে বইলে যদি এক লগে যদি 10-12 জন মুরব্বীও থাকে, আমি সব দিকে চা খাওয়াই। কি লেগে জানেন? কারণ খাওয়াইলে কমে না। আমার আব্বা সবসময় কয় যে মানুষের খাওয়াইলে কমতো না, এলাকা আমি খাওয়াই। আমি আমার আব্বারও কইছি, দোয়ানে যদি 10-12 জন 15 জন দেখেন সমানে চা খাওয়াইবেন। কি বলি মানুষের টিয়া এই কথা কয় না, ঠিক না? এলো বেশি খাওয়াইবেন। আপনার কি কষ্ট হইতেছে? মনে রাখি, মানুষ যখন বড় রুই মাছ দিয়ে ভাত খায়, এরপরে আর ওই বদা ফুটি মাছটি আর ভালো লাগে না, ঠিক না? তা আমি কইছি রাইফুল হুজুর রে যে, হুজুর আপনি তো এলাকার সম্মানিত খতিব সাহেব, মোটামুটি আমার দি ফরে দিয়ে দিলেন কি লেগে, তুমি জিজ্ঞাসা করবা এলাকা দিচ্ছি মোটামুটি। আমি চিন্তা করলাম আমি জিজ্ঞাসা করি, আমি হুজুরও ফদা হুজুর ফুসকা আমি যা আওয়াজ করি মোটামুটি আপনারা বসছেন, আপনার কি কষ্ট হইতেছে? আমি কিন্তু আয়া পড়ছি, কিন্তু 9টা যখন 16 বাজে আমি নেমে গেছি, আমি আয়া পড়ছি। কারণ আমি যারা লাস্ট টাইম দিই আমি ওই টাইমে আই। কিন্তু আমি যে ওয়াজটা ধরছি, আপনারা যদি কোন ওয়াজটা আমি শেষ পর্যন্ত শেষ করাম, আপনারা বইবেন ইনশাল্লাহ। শেষ পর্যন্ত করতাম ওয়াজটা। তারা বলে আবার গরু জব করছে বিরিয়ানি থেকে নাকি, মোটামুটি একটু খাওয়াই না, মানুষের দরকার আছে না? আমি একটা মিলজিল করে আপনারা একটা মিলজিল করে দিয়ে যাই। আবার বলে ফর্দার হলে বলে আপনারা বেড়াইতে থেকে বেশি বেরিয়ে দিচ্ছি। মারহাবা, তো তার একটা বাসটাস করে দিয়ে যাওয়া লাগতো না? আল্লাহ কবুল করো না, আমরা কিফটামি করে আমিন কই, আর জোরে কোন আমিন। ছোট্ট একটা কথা কই, একবার ভিক্ষা করবার লেগে গেছে। কি করবার লেগে? ভিক্ষা করতে গেছে যে 10 তলা বিল্ডিং লগে দিয়ে এক ভাঙা টিনের ঘর। ভাঙা টিনের ঘরের সামনে যে আমার আল্লাহর রাস্তায় কটা ভিক্ষা দেন। তো টিনের ঘরের মালিক বাইরে আর 5 টাকা ভিক্ষা দিচ্ছে। কত? ফকির বেটা দোয়া করছে 5 টাকা। আচ্ছা, ফকির বেটা দোয়া করছে, আল্লাহ যে আমার 5 টাকা ভিক্ষা দিছে তুমি তার লাখ লাখ টাকার মালিক বানাই। বেটা খুব খুশি হয়েছে, মাশাআল্লাহ আমার ভাঙা টিনের ঘর লাখ লাখ টাকার মালিক বানাইলে আমার ঘরটা বিল্ডিং বানাইতে এরাম। বেটা খুশি হয়ে ঘরে গেছে। লগে যে 10 তলা বিল্ডিং, এই 10 তলার সামনে গেছে, তাই কইছে আল্লাহর রাস্তায় আমার কটা ভিক্ষা দেন। তো 10 তলার মালিক বাইরে তার 5 টাকা ভিক্ষা দিছে। দোয়া করছে, আল্লাহ যে বেটা আমার 5 টাকা ভিক্ষা দিছে তুমি তার লাখ লাখ টাকার মালিক বানাও। 10 তলার মালিক ধমক দেয়, কিতা তুই যে আমার লাগে লাখ টাকার দোয়া করলি, আমার বালি দেখছ? আমি কোটি টাকার মালিক না, তো আমার দোয়া তো এটা কাম হইতো না, এটা প্রমোশন হইতো না, ডিমোশন হয়ে যাবে গা। দোয়া ভালো করে কর। না, আপনার লোকে যে ভাঙা টিনের ঘর এবারে আমার লাগে 5 টাকা দিছে, আমি লাখ টাকা দোয়া করছি, তো আপনার লাগে কি আমি এত বেড়াই দোয়া করতে এরাম? যেমন টেহা এমন দোয়া। কথা আসলে কথা সত্য না? যেমন টেহা এমন দোয়া। বেটা ডরে পকেট থেকে 500 টাকা নোট বের করে দিয়ে, বাবা একটু ভালো করে দোয়া করো। আপনারা এখানে যত মানুষ আছে, আমি যে মারহাবা সুবহানাল্লাহ কইতে কই, আপনারা জোরে কোন না, আমরা বুঝা রাখেন। আপনারা সুবহানাল্লাহর আওয়াজ যত বেশি হইব আমার ওয়াজ তত বেশি হইব। আওয়াজ অনুযায়ী ওয়াজ হইব, ওই যে টিয়া অনুযায়ী দোয়া, আপনার আওয়াজ অনুযায়ী ওয়াজ। একটু ডাইন হাত দিলে জোরে কোন, আল্লাহু আকবার।
দুইটা হাত মিলা কন্ত ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে কন্ত ইয়া ওলি আল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন করুন। গাউসিয়া মাইকেল আমার পছন্দ, তার আউট ভোকালের সাউন্ড একটা, এ ভোকালের সাউন্ড একটা। মাশাআল্লাহ মাইকের সাউন্ড সুন্দর। ওই আউট ভোকালে যেমন একটা কড়া সাউন্ড ছিল, একবার কান্ডা ফাললে ফাটাইলো। আল্লাহ কবুল করুক, আমিন করুন। কথা কোন জায়গায় ছিলাম? মানুষেরে খাওয়াইলে জোরে কয় না দিই, ছোট্ট ছোট্ট ফুচকা ফলাবেন যদি মাদ্রাসার ছাত্র এর জিগে এর যে বলে কেমনে কমে না তুমি কত, দেখবেন হাদিস শোনায় এটা আপনারে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, মহান আল্লাহ তার প্রতি রহম করে। তো আলহামদুলিল্লাহ মাহফিল কমিটি আপনাদের জন্য সুন্দর তাবারুকাতের ব্যবস্থা করছে। আমি যদি ওয়াজটা ধরি, ওয়াজটা শেষ করব, আপনারাও বইবেন ইনশাআল্লাহ। দেখবেন যে রাস্তাঘাটে ঘুরে ওয়াজের ধারাবাহিকতায় আবার আইয়া সবজি নিরাল বইবে। মোটামুটি চা খাওয়ানোর দরকার লাগে না, আবার মাঝে মাঝে অনেকে সিগারেট টিকেটও খাওয়ান লাগে না। যায় না আব্বা এটি খাইয়েন না। আল্লাহ রাসূল বলছেন দুনিয়ার জমিনে যদি তোমরা জাহান্নামী মানুষের পরিচয় জানতে চাও, এদের দিকে তাকাও কিয়ামতের আগে যাদের মুখের ভিতরে আগুন দেখা যায়। আচ্ছা মুখে আগুন থাকে কার কার? আপনি বুঝছেন এটা? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন করুক। যারা খায় তারা নিজের কপাল নিজে খায়। আল্লাহ এগুলোর থেকে আমরা হেফাজত করুক, আমিন। জোরে কইলা আর জোরে কোন আমিন। আমার বাবা বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগা। ওই আল্লাহর ওলি বলে কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি প্রশ্ন করলাম, ও এলাকাবাসীরা তোমরা কি বলতে পারবা এই কবরের মধ্যে যিনি আছে এই লোকটার পরিচয় কি? সবাই বলে হুজুর না, আমরা বলতে পারবো না। এবার এমন কথা বারবার বারবার বলার সাথে সাথে একজন দাড়ি পাকা মুরব্বী রাস্তার কিনার দিয়ে হেঁটে যাচ্ছেন, জিজ্ঞাসা করতেছে আল্লাহর বান্দা আপনি কি বলতে পারবেন আমি যেই কবরটার সামনে দাঁড়িয়ে রইলাম, এই কবরের মধ্যে যিনি বসে শুয়ে আছেন, এই কবরের যিনি বাসিন্দা তিনার পরিচয় কি? উনি বলেন এমন কোন মহৎ ব্যক্তি নয়, আমাদের এলাকার সামান্য একজন কৃষক ব্যক্তি, আমাদের এলাকার সামান্য একজন কাঠুরিয়া ব্যক্তি, যে ব্যক্তি জঙ্গলের মধ্যে কাঠ কাটত। কেন গো আপনি কেন তার পরিচয় সম্পর্কে জানতে চান? আল্লাহর উনি বলে বাবা আমি অন্য কোন কারণে তার পরিচয় জানতে চাই না। কেন কোন কারণে পরিচয় জানতে চান? উনি বলেন আমি তার পরিচয়টা জানলাম, আপনি কি তার বাড়ির ঠিকানা আমাকে প্রদান করতে পারবেন? আল্লাহ পাকের বন্ধু তিনি এই কথা বইলা বাড়ির ঠিকানা নিয়ে চলে গেলেন সামদেশের বড় মসজিদের পাশে, যে তার বাড়িটার খোঁজ খবর নিতেছেন। এবার সব বাড়ির মধ্যে খবর নিলেন, এমন কোন ব্যক্তির ঘর কি এই সামদেশের মধ্যে আছে যেই ব্যক্তি জঙ্গলে জঙ্গলে কাঠ কাইটা তারা হাত জোগাড় করত? কোন ঘর থেকে কোনো জবাব আসে না। উনি বলেন আমি নিরাল একটা ঘরের সামনে যা দাঁড়াইলাম, যেই ঘরের দরজাগুলো বন্ধ, আমি ঘরের দরজার সামনে দাঁড়ায় সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনবার সালাম দিলাম, কিন্তু আমার সালামের জবাব পাইলাম না। আল্লাহর নবীর মিশকাতুল মাসাবির বাবু সালামের অধ্যায়ের মধ্যে হাদিস বর্ণনা, বেশি উপরের ক্লাস লাগবে না, মাদ্রাসার ক্লাস 9 10 এর হাদিসের কিতাবের মধ্যে পড়ায় বাবু সালাম অধ্যায়ের মধ্যে কোন মানুষের ঘরের দরজার সামনে যাইয়া যখন আপনি তিনবার সালাম দিবেন, যদি জবাব না দেয় আপনি তাহলে তার ঘরের মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন না। আর কোন মানুষ যদি নিজের ঘরের মধ্যে প্রবেশ করে, সে যেন তার ঘরের মধ্যে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করে। ইয়া রাসূলুল্লাহ কেন গো, কেন নবী আপনার কাছে জানতে চাই? নবী আমার বলে যদি ওই ঘরের মধ্যে কোনো খারাপ জিনের আসর থাকে, তাহলে তার সালামের কারণে ঘর থেকে খারাপ নিয়তগুলো দূর হয়ে যায়। নবী গো সালাম দিলে তো জবাব দেওয়া ওয়াজিব হয়ে যায়, তাহলে এই ঘরের মধ্যে তো কোনো মানুষ থাকে না, তার সালামের জবাবটা কে দেয়? রহমতের নবী বলে উম্মত তার পক্ষ থেকে ফেরেশতারা সালামের জবাব প্রদান করে দেয়। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন আমি ওই ঘরের দরজার মধ্যে তিনবার সালাম দিলাম, কিন্তু আমার সালামের জবাব কেউ দেয় নাই। আমি আবার পেছনের দিকে ফিরা আমি সামনের দিকে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে যখন আমি কয়েক কদম চলে গেলাম, আমি হঠাৎ করে শুনতে পাইলাম একটা মহিলা কণ্ঠে আওয়াজ আসতেছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই সালামের জবাবটা পাইয়া আমি আর পেছনের দিকে তাকাইলাম না। আমার দ্বিতীয়বার সালামের জবাব
জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এবার দ্বিতীয়বার সালামের জবাব পাইয়া আমি আটটার দিকে ফিরলাম না। তৃতীয়বার আমার সালামের জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তিনবারও তাকাইলাম না, কারণ আমি তার তিনবার সালাম দিলাম, সে আমার সালামের জবাব দেয় নাই। এজন্য আমি তিনবার তার সালামের জবাব পাইয়া তার দিকে ফিরলাম না। কিন্তু চতুর্থবার সে আমার সালামের জবাব দেয় না, আমারে উল্টে সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবার সালামটা পায়া আমি বুঝতে পারলাম যেই ব্যক্তি আমার তিনবার সালামের জবাব দিল এবং পরবর্তীতে আমি সালামের জবাব পায়া তার দিকে না তাকানোর কারণে সে আমার সালাম দিল, সে এখন আমার কাঁধের মধ্যে একটা বোঝা তুলে দিছে। কারণ সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। আমি যদি তার সালামের জবাব না দেই তাহলে আমি গুনাহগার হয়ে যাব। আল্লাহর ওলি বলে আমি ওই মহিলার সালামের জবাব দিলাম এবং প্রশ্ন করলাম, এ মহিলা, তোমার যে আমি তিনবার সালাম দিলাম, তুমি যে আমার সালামের জবাব দিলা না, তুমি কি জানো না কোন মুসাফির ঘরের দরজার মধ্যে এসে সালাম বিনিময় করলে তার সালামের জবাব দেওয়া লাগে? মহিলা বলে, হুজুর আমার বেয়াদবি মাফ করবেন গো হুজুর, আমি জানি আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব হলো স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। হুজুর স্বর্ণ রূপা দোকান থেকে বাজার থেকে স্বর্ণকার থেকে কিনা যায়, কিন্তু আদব কোনোদিন বাজার থেকে ক্রয় করা যায় না। আদবটা স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। হুজুর আপনার কাছে জানতে চাই, আমি যে আপনার সালামের জবাব দিতে পারি নাই, আপনি কি আমার কাছে কারণটা জানতে চাইবেন? হুজুর আবার কারণ বলতেছেন মহিলাটা, হুজুর আপনি যখন প্রথম আমার সালাম দিলেন আমি তখন 2 রাকাত নামাজরত অবস্থায় আমি তাশাহুদ পড়তেছিলাম। আপনি যখন আমার দ্বিতীয়বার সালাম প্রদান করলেন আমি দুরূদ শরীফ পড়তেছিলাম। তৃতীয়বার সালাম দিলেন আমি দোয়ায়ে মাসুরা পড়তেছিলাম। আমি নামাজটা শেষ করে আমি আপনার সালামের জবাব দিতে দেরি হয়ে গেছে। হুজুর আপনি আমার প্রতি কোনো রাগ করবেন না। হুজুর আপনার গলার আওয়াজ শুনে আমি বুঝতে পারলাম আপনি মনে হয় এই এলাকার কোনো বাসিন্দা না, কোথা থেকে আসছেন আগন্তুক মুসাফির। আপনি কেন আমার ঘরের দরজার সামনে সালাম বিনিময় করলেন? হুজুর বলে, মা আপনি মহিলা মানুষ, আপনার সঙ্গে বেশি কথা বলা যাবে না, কারণ মহিলাদের গলার আওয়াজ পুরুষ মানুষ শোনা তার জন্য হারাম হারাম হারাম। আর আমরা সমাজের বেডিয়ায় যখন এলাকায় ফুতেরে ডাক দেয় নয়ন কইরে, একবারই ডাক দিলে 3 বারই পর্যন্ত শোনা যায়। কথা কন্যা ঠিক কিনা? শুধু তাই নয়, শুধু তাই নয় রে বৈরবের সম্ভবপুরের বাবারা, আমরা সমাজের মধ্যে পুরুষ মানুষ নারীদের গলার চিকন আওয়াজ শুনলে তার কাছে বড় ভালো লাগে। আবার এই মাহফিল কমিটি বড় ভালো কমিটি, এদেরকে দেখে আমার বড় ভালো লাগছে। আমরা সমাজে অনেক জায়গার মধ্যে রজব মাসটা আসলে খাজা গরিবের ওয়াজের নাম দিয়ে মাহফিল করে, কিন্তু এমন ওয়াজ মাহফিল করে না, এরা আইনা পিছন দিয়ে উরুস মুবারক নাম দিয়ে বেডি না চায়। আপনারা কোন এমন বেয়াদব সমাজে আছে না নাই? আল্লাহর কসম রে সম্ভবপুরের বাবারা, এরা কখনো সুন্নি না, এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড, আর এদের কারণে সুন্নিয়তের বদনাম হয়। মনে রাখবারে বাবারা, যেই জায়গার মধ্যে বেরিয়ে দিয়া নাচায়, বেরিয়ে দিয়া গান করায়, এরা কখনো ইসলামের ভালো চায় না। এরা ইসলামের নাম দিয়া আল্লাহর ওলির উরুস মুবারকের নাম দিয়া ভণ্ডামি করে, আল্লাহর ওলির উরুস মুবারককে পুঁজি বানায়। আল্লাহর কসম করে বলি, যেই জায়গায় জায়গায় মাজারগুলা ভাঙ্গা হইতেছে, এটার জন্য মাজারওয়ালারা দায়ী না, এটার জন্যই মাজারের বন্ড খাদেমরা দায়ী। বলে হুজুর কেন কেন? এটার কারণ হইল, টাকা দেখেন যত জায়গায় মাজার ভাঙছে, একটা মাজারের আন্ডারেও কোনো মাদ্রাসা নাই। যদি মাজারের খাদেমরা মাজারের গরুর টাকা নিজের পকেটে না ঢুকাইয়া ওই টাকা দিয়া মাদ্রাসা বানাইতো, আর মাদ্রাসার ভিতরে যদি 200-300 ছাত্র থাকতো, যেই ফকিন্নির ফুলারা মাজার ভাঙতে আসে, ওই 200-300 ছাত্র যদি 200-300 লাঠি লইয়া দৌড়ান দিত, আল্লাহর কসম ফকিন্নির ফুলারা মাজার ভাঙতো দূরের কথা, নিজের জান বাঁচানো দুষ্কর করা হইতো। এজন্য মাজার ভাঙার বিপক্ষে সবাই ছিল, শামীম রাজা মাজার ভাঙার পক্ষে ছিল। সামনেরা কথাগুলো কি সত্য না বাস্তব? না বাস্তব, 100% বাস্তব। আপনি কোন যে বল হুজুর অবাস্তব, 100% বাস্তব। আবার আমি আবার যখন মাজারটা ভাঙে, আমি তখন কইছিলাম বইন ফুতায় মাজার ভাঙতাছে কথা সত্য, তোরা দিয়ে মাজারের উপরে ইটটি ভাঙো, মাজারের ভিতরে যায় মাজারের আয়না গ্লাস টাস ভাঙো, পারলে মাজারের যে জায়গা পর্যন্ত আল্লাহর ওলিদের মাটি দেওয়া হয়েছিল এর দূর পর্যন্ত ভাঙিয়ে দেখা। কথা দি কয় না দি, এর দূর পর্যন্ত বাংলা না বলতাম যে তুই মারফু
অন্তত বলছি তুই মার ফুট না, তুই 10 বেটার ফুট। কথা কই না ঠিক কিনা? 10 বেটার ফুট মানে বুঝেননি? হারামজাদা। কথা ঠিক কয় না ঠিক কিনা? আপনার অসুবিধা হইতেছে, আল্লাহ আমরা বোঝার তৌফিক দিক। তাহলে যে মাজারে গান বাজনা করে ভিডিও দিয়ে না চায়, আমরা কে মাজারের পক্ষে? না, মাজারের পক্ষে, এই মাজারের খাদেমের বিপক্ষে। এটা জুতা দিয়ে বাইরান দরকার। কথা কয় না কেন? মুরব্বী আপনি দিয়ে এই বরাবর মনিটরটা সাউন্ড আমার কানে লাগবে, বুঝছো? তুমি একটু দিয়ে। আপনার কি কষ্ট হইতেছে? ভিডিও যারা আপনারা পর্দার আড়ালে বইছেন, একটু মনোযোগ দিয়ে বইয়েন। ইনশাআল্লাহ আজকে আপনার লাগে ওয়াজ আছে। আপনার কি অসুবিধা হইব? শোনেন, যে এলাকার ভিতরে রায়পুরি হুজুর ওয়াজ করে, সারা দুনিয়া বেটা পাগল করে আইয়ে, এই এলাকার ভিতরে শামীম রাজার ওয়াজ চলে না। কারণ আপনারা ওয়াজ শুনতুন তো অভ্যস্ত। কথা কয় না ঠিক আছে না? কারণ এই বেটা মোটামুটি পুরা ওয়াজ, এটা আপনারা বুঝেন নাকি? আপনারা ওয়াজ শুনেন, আপনারা মোটামুটি ওয়াজের ফ্যাক্টরি একটা আপনার কাছে আছে। তা আমি একটু মূর্খ মানুষ তো, আপনার কাছে কিছু কথা বইলা দিয়ে যায়। আর আপনারা দাওয়াত না দিলে তো আপনারা দোয়া, আমার 6টা মাদ্রাসা, কয়টা? আপনারা টিয়া পয়সা না দিলে আমার মাদ্রাসা সালাম করতে গা, এর লাগে আমি মাহফিল টাফিল একটা মাহফিল করি। আপনারা দোয়া করবেন না? না ইনশাআল্লাহ ধরে কইছেন কিফটা বেটা একদম। আল্লাহ কবুল করুক, আরো জোরে কোন আমিন। কালামদার ভিডিওতে আওয়াজটা কি উঁচা হইব না নিচা? এ মা, আমি চাই না গো বৈরবের শম্ভুপুরের বড় কান্দার কোন একটা মহিলার জাহান্নামে যাক। যদি তোমার গলার আওয়াজ উঁচা হয়, এখন থেকে গলার আওয়াজটা নিচা বানাইবা। মনে রাখবা, তোমার গলার কোরআন তেলাওয়াতের আওয়াজও কোনো পরপুরুষ শুনতে পারবে না। ও মা, তোমার গলার আওয়াজটারে নিচা বানাইবা, নিচা। দেখবা আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণ বরকত আর রহমত তোমার ঘরে দান করব। আর অনকালার বেডিয়া জামাই যদি রাত্রে একটু বাড়িতে আইতে দেরি হয়, গলাটা ফাড়াইয়া রাত কই তো লাগিয়া জায়গা। কথা কোন ঠিক কিনা? এ মা, পুরুষ মানুষ বাহিরে তাইকে একটু আসতে দেরি হইলে গলাটা ফাটাইও না। পারলে চেষ্টা করবা তোমার মধুর কথা দিয়ে তোমার স্বামীটাকে বাইন্ধা রাখতে। আল্লাহর নবীজি ঘোষণা করেছেন, একটা মহিলা হইল পানির মতো। হ্যাঁ, নবীজি কি সুন্দর তুলনা দেয়। ইয়া রাসূলুল্লাহ, মহিলারা যে একটা খুশি আমরা পানির মতো কইছি। এ মা, আল্লাহর নবীজির ঘোষণা, একটা মহিলা কইল পানির মতো। নবী গো কেন কেন আপনার কাছে জানতে চায়। নবী আমার বলে, একটু পানিকে যেই কোনো পাত্রের মধ্যে রাখা যায়। একটা মহিলা যদি সাংসারিক জীবনে যাইয়া তার জীবনটাকে পানির মতো বানায়া ফেলে, তাহলে কোনোদিন তার সংসারের মধ্যে অশান্তি হবে না। আল্লাহর কসম করে বলি বাবারা, কোন মহিলারা নিজের খাসিয়তের কারণে সংসারে অশান্তি করে না। একটা মহিলা সংসারের মধ্যে অশান্তি করে 3 কারণে। একটা জবানও বন্ধ নাই। জবান খুলা কোন মহিলারা সংসারে অশান্তি করে কয় কারণে? 3 কারণে। এখন ওয়াজ বিডিতের গায়ে পড়ব, আপনাদের গায়ে পড়ব। আপনারা শুধু একটু ধৈর্য ধরে শুনবেন। এই 3 কারণে 2 কারণ বিডিতের পছন্দ হইব। এক কারণ তার কাছে বিষের মতো লাগবে। যদি বিষের মতো লাগে, আপনারা হইনা যাবেন ইনশাআল্লাহ। আপনার কষ্ট হইব, কষ্ট হইব। কয় কারণে মহিলারা সংসারে অশান্তি করে বাবারা? ধরে কয় না, কয় কারণে? আল্লাহর দোহাই আর একটু সাউন্ড আমার কানে দেন না। আমি মাউথ লাগে কই না, আমি এখান থেকে কথা দূরের থেকে একটু সাউন্ড হইলে ভালো লাগে। মোটামুটি আমি আপনারা এখান থেকে মাহফিল আগামীকালকে আমার টাঙ্গাইল দেলদুয়া, কোন জায়গা? দেলদুয়া। গতকালকে আমি মাহফিল করছি হবিগঞ্জে। কইরাতে কষ্ট করে কুমিল্লা যাও আবার আও, খুব কষ্ট হয় আমার কাছে। আপনারা আমার লাগি শুধু দোয়া করবেন, করতেন না দোয়া? আস্তে আস্তে কই দিন ইনশাআল্লাহ কিফতার করবেন। খোদা ফাইতো আল্লাহ কবুল করুক, আমিন। আমি হইলাম এশারের পরের বক্তা। কোন পরে? এশারের পরে। আমি কইছিলাম হুজুর এশারের পরে দিতাম, পুরোটা প্যান্ডেল আমি ফুরে দিতাম, মানুষটিরে বয় দিতাম, এরপরে জিহাদি হুজুরে দিতাম, তাহলে মোটামুটি একটা সুন্দর পরিবেশ হইতো। আমার যেহেতু দিছে শেষ সাথে কাজ করে সিটিয়া ধরে কিতা বিধা ধরে টান, সিটিয়া ধরে টান, টানতে থাকি ইনশাআল্লাহ, আইবা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, আস্তে কোন আমিন। যেই 3 কারণে মা বোনেরা সংসার অশান্তি করে,
এক নাম্বার কারণ হলো তার স্বামীর অবাধ্যতা, স্বামীর পরকীয়া, স্বামীর অবাধভাবে চলাফেরা, স্বামীর খারাপ ব্যবহার। এ পুরুষ মানুষেরা, নবীজি বলেন, এ পুরুষেরা তোমরা কোনোদিন তোমাদের নারীদের সঙ্গে খারাপ ভাষায় কথা বলবা না, মানে তাদের মা বাবার নাম ধরে গালি দিবা না। নবী গো কেন? আল্লাহর হাবিবের ঘোষণা, আমি নবী হইলাম মহিলাদের বাবা। আপনি যে আপনার বউটার উমুক মারানি জিকিয়া গালি দেন, আপনি চিন্তা করে দেখেন গালিটা কিন্তু তার মা বাবার উপর পড়ে না। যেহেতু নবী বলছে আমি নবী মহিলাদের বাবা, তার মানে বোঝা যায় গালিটা যে আমার রহমতের নবীর উপরে পড়ে। এই জন্য মহিলাদেরকে কোনোদিন গালি দিবেন না। আপনারা যে একটু পানি দিতে দেরি হয়ে গেলে, একটু থেকে মা বোনদের একটু হয়ে গেলে আপনি কথায় কথায় মুখের মধ্যে চটকনা মারেন, থাপ্পড় মারেন। রহমতের নবীর ঘোষণা, তোমরা কোনোদিন তোমাদের নারীদেরকে, স্ত্রীদেরকে গালের মধ্যে, মুখের মধ্যে আঘাত করবা না। ওগো নবী কেন? নবী আমার বলতেছে ওই মহিলা তোমার জন্য সাময়িক সময়ের মেহমান, আমার আল্লাহ তাআলা আবার ওই মহিলারে আমার আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাবে। এ মুসলমান, এ সম্ভবপুরের বড় কান্দার বাবারা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, এই জন্য কোন পুরুষ মানুষ নারীদেরকে আপনারা প্রহার করবেন না, গালি দিবেন না, বাজে ভাষায় ব্যবহার করবেন না। চেষ্টা করবেন আপনি তার সঙ্গে সুন্দর করে কথা বলার জন্য। মহিলারা লাখ লাখ টাকার, হাজার হাজার টাকার পাগল না, সামান্য সপ্তাহ অথবা মাসে মাসে ছোট ছোট উপহার প্রদান করবেন। দেখবেন আপনার স্ত্রী বড় খুশি হয়ে গেছে। রাত্রবেলা করে আসার সময় সামান্য সময়ের ছোট ছোট কিছু উপহার আনবেন, দেখবেন আপনার স্ত্রী বড় খুশি হয়ে গেছে। আর আপনি ঘরে যখন আসেন, সিগারেট টাইনা আসেন, আপনার মুখের মধ্য থেকে গুয়ের গন্ধ চাইতে খারাপ গন্ধ আসে। কথা কোন ঠিক কিনা? আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই বেটারা সিগারেট খায়, এরা যে সিগারেট খায় ঘরে যায়, এরা বউ যে লাথি দিয়ে এরা খাট থেকে ফালায় দেন, এটা এর কপালের ভাগ্য। তখন আপনার কি অসুবিধা হইতেছে? ও চলবো ইনশাল্লাহ, বই ইনশাল্লাহ, ওই মুরব্বী কয় ঠিক আছে চলবো বলে, চলবো। আল্লাহ কবুল করে জোরে কোন আমিন। তার আস্তে আস্তে আমিন, আরো জোরে আমিন। আপনি যখন সিগারেট খায় মুখটার দুর্গন্ধ বানায় ঘরে যান, তখন আপনার বউয়ের আর আপনারে ভাল লাগে না, অন্যদিকে ফিরা মুখটা ফিরে ঘুমায় থাকে। তখন আর আপনারে ভাল লাগে না, আপনার ছোটরারে ভাল লাগে। মাথা মাথি ঠিক না? তখন এই মহিলা পরকীয়াতে আসক্ত হয়ে যায়, নিজের স্বামীকে ভালো লাগে না, অন্য কোনো ছেলেকে ভালো লাগে। তো তোমার বউ খারাপ হওয়ার পিছনে এক নাম্বার দোষ তোমার। কথা কন না কেন? মহিলারা ঘরে কেন অশান্তি করে, এই কারণটা আমি কইতেছি। আপনার অসুবিধা হইতেছে? এই তিনটা কারণ আমি বের করছি, এটা কিন্তু কেউ কইছে না, আমি বের করছি। বাইর করে আমি বুঝলাম। দেখেন আপনার এই সমস্যাগুলো আছে কিনা। পুরুষ মানুষ নিজের স্ত্রীর সঙ্গে সংসার করতে করতে যখন তিক্ত হয়ে যায়, তখন তার স্ত্রীর সামনে সে ভাবির প্রশংসা করে, অন্য কোন নারীর প্রশংসা করে। মনে রাখবেন, একটা মহিলা কখনো তার স্বামীর বা অন্য কোনো পুরুষকে দিতে চায় না, অন্য কোনো নারীকে দিতে চায় না। এজন্য কখনো আপনি আপনার স্ত্রীর সামনে পরনারীর প্রশংসা করবেন না, পরনারীর কথা মুখে আনবেন না। তাইলে দেখবেন আপনার সংসারটা এটার সংসার না, এটা জাহান্নাম হয়ে গেছে গা। আল্লাহ কবুল করো কোন আমিন। এর লাগে বাপরে আমার ওয়াজ বেড়াই মানুষ বেশি হনে না। আমি ঘরেই কই আইছি, দেখবেন আগামীকালকে সকালে ভিডিওতে কইতেছে, হ্যাঁ হুজুর ওয়াজ সুন্দর আছে। আমার ওয়াজ বেড়াইতে হনে না। ওই যে এখন ওয়াজ তো দুইটাই আপনারা বিভক্ত হয়ে গেছি গা। কথা কম ঠিক কিনা? না অনকালা কিন্তু আমরা ঠিক কইতেন না, দমকার খাড়া। আপনারা আসেন, আমার কাছে ভালো লাগে। কারণ এই দাড়ি পাকা মুরব্বী যারা, রহমতের নবীর ঘোষণায় দাড়ি পাকা মুরব্বীরা বট গাছের ছায়া যেমন, দাড়ি পাকা বয়স্ক বাবারা এরা কিন্তু বট গাছের ছায়ার মতো। এরা মরে গেলে গা আপনি মনে করেন না যে আপনি লেগে ভালা, আপনার দোয়ার একটা ভান্ডার মরে চলে গেছে গা কবরের তলে, এটা আপনি বোঝেন না। কিন্তু আপনি বুড়া মানুষ দেখলে, বুড়া মানুষের ক্ষেত্রে গেলে পড়ে, বুড়া মানুষ আপনার কোনো পরামর্শ দিলে আপনি চুপ থাকেন, আপনি বুঝেন না। হয়নি? সাবধান, বয়স্ক মুরব্বীর সাথে এগুলো করা যাবে না। যাবে যাবে। আমার দুই তিনজন প্রস্তাব দিচ্ছে আমরা এলাকা, তোমার মসজিদের সভাপতি বানাইতাম। কিটা বানাইতো? আমার সভাপতি। আমি কি লেগা কোন যারা দিয়ে উন্নতি হবো তারে না, বুঝছি তোমরা টেহা দিতে আমরা সভাপতি বানাইতাম, এলাকার বুড়ারে বানাও, এরা থেকে পরামর্শ লো। আর যারা যারা টেহার পয়সার মালিক, এরা আইন একটা উপদেষ্টা কমিটি বানাও। তোমরা তো বুঝো না, তোমরা টেহাটার ভাগ হইছো, ঠিক আছে না? বয়স্করা সম্মান, লাইটটা বন্ধ কর।
বয়স্করা সম্মান ইজ্জত দেওয়া লাগবে। আল্লাহ আমরা কবুল করুন। আস্তে কইছেন আমিন। আসেন আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কানটা লাগা বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন রে আমার বাবারা। 2 নাম্বার কারণ, একটা মহিলা তার শ্বশুর শাশুড়ির কারণে তার সংসারে অশান্তি সৃষ্টি করে। কিভাবে? ওই শ্বশুর শাশুড়ি তার ছেলের বউকে নিজের মেয়ের মতো মনে করে না। শ্বশুর শাশুড়িটা কি সুন্দর কথা, আমার জিয়ে জামাইটা খুব বালা। কি বালা? আমার জিয়ে যা কয় তাই শুনে না। আমার ছেলেটা বিট্টে, কিটা তার বউ যা করতে তা না। ওমা, তাহলে জিয়ে জামাই তো বিট্টে হই। বেড়ে আপনারা শুনান, শ্বশুর শাশুড়ি যারা আছেন, আপনারা আপনাদের ছেলের বউদেরকে নিজের মেয়েকে যেমন ভাবে লালন পালন করতেন এমন ভাবে লালন পালন করবেন। মনে রাখবেন, কখনো আপনি আপনার ছেলের বউটাকে অন্যভাবে লালন পালন করার চেষ্টা করবেন না। দেখবেন যখন নিজের কন্যার মতো আপনি আপনার ছেলের বউকে লালন পালন করবেন, তখন আপনার ছেলের বউটা আপনাকে নিজের মায়ের মতো মনে করবে। কিন্তু আমাদের সমাজের মহিলারা এগুলা করতে চায় না। তারা মনে করে ছেলের বউকে এবং ছেলেকে তাদের মতো ছেড়ে দিলে মনে হয় আমার ছেলেটাকে নষ্ট করে ফেলবে। না না না, মনে রাখবেন এই পরিবারটা সুন্দর একটা সাবলীল ভাবে চলবে। আর 3 নাম্বার কারণ, একটা মহিলা তার মায়ের কুপরামর্শে তার স্বামীর সংসারে অশান্তি তৈরি করে। হুজুর কেন? এটা কিন্তু মহিলারা বিশ্বাস করতো না, মানতো না। মনে রাখবেন মা, আপনি হয়তো করেন না, তবে আপনার জাল করে। আপনার জাল হয়তো করেন না, আপনার পার্শ্ববর্তী ঘরের মহিলা করে। আপনার মা আপনার বুদ্ধি দেয়, তুই জামাই কি কামাই করে না না করে তুই হিসাব জানিস। এটি তো অন্য জায়গায় খরচ করে, তার বোনের দিয়ালা, তার মা বাপরে দিয়ালায়, এটি তোর সংসারের কোনো ভবিষ্যতে উন্নতি হয় কিনা। এবার মহিলা যখন তার স্বামীর সঙ্গে টাকা পয়সার হিসাব নিয়ে লেনদেন কষাকষি করে, তখন এবার লাগে ভিডা ভিডি আর কিলা কিনি। কথা কোন ঠিক কিনা? ঠিক আছে না? ঠিক আছে না? কিন্তু বাস্তব কথা, আপনারা বললো বাস্তব, না বললো বাস্তব। অসুবিধা সামনেরা এই ওয়াজ সবার কাছে ভালো লাগতো না। গভীর মনোযোগ দেন বাবারা। এজন্য আমি আমার মাদেরকে বলবো, সংসারে প্রশান্তির চেষ্টা করেন, সংসার সুন্দর করার চেষ্টা করেন। আপনি বেপরদা চলবেন না, বেপরদা চলবেন না। আল্লাহর কোরআন বলে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দার দলেরা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। নবী গো কেন কেন কেন? বলে যদি বের হতে দাও, হাদিস শরীফের মধ্যে নবী ঘোষণা করতে তখন নারীরা বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে, ইফতিজিং এর শিকারে পড়ে যাবে। নারীদেরকে অবাকভাবে অন্য পর পুরুষরা ডিস্টার্ব করবে। আমরার মহিলারা পর্দা করবে দূরের কথা, ওই মহিলারা প্রত্যেক শুক্রবারে ভৈরবের ব্রিজের নিচে না গেলে তার ভালোই লাগে না। এ মা, মনে রাখবেন গো মা, আপনি যদি বেপরদা চলাফেরা করেন, আপনার কারণে 4 জন পুরুষ মানুষ দুজকে যাবে। রহমতের নবীর ঘোষণা, একজন নারীর কারণে 4 জন পুরুষ মানুষ দুজকে যাবে। বলো হুজুর কেমনে? আপনারা যারা কোনো কন্যা সন্তান জন্ম দিয়েছেন, আপনাদের যাদের মেয়ে আছে, যদি ওই বাবা তার মাইয়ারে পর্দা না করায়, তখন তার মেয়েটাকে বেপরদা চলার কারণে কবরে প্রশ্ন করা হবে, কেন গো, কেন আপনি আপনার মেয়েটাকে পর্দা করান নাই? বলবে আমি সময় পাই নাই, মেয়েটা পর্দা মোতাবেক চলাফেরা করে নাই, আধুনিকতার ছোঁয়ায় মেয়েটা বেপরদা চলাফেরা করেছে। তখন মেয়ে বলবে আমার আব্বাজান কেন পর্দা করে নাই, বাবাজান জানে। তখন ওই বাবা এবং মেয়েকে একসাথে দুজকে দেওয়া হবে। 2 নাম্বার কারণ হলো, 2 নাম্বার কারণ, একটা মা একটা বাবার পরে একটা সন্তান তার মাকে যদি পর্দা না করায়, তার মাকে যদি পর্দা না করায়, তাহলে সন্তান তার মার কারণে দুজকে যাবে। 3 নাম্বার কারণ, 3 নাম্বার কারণ, একটা দুনিয়ার জমিনের মধ্যে ভাই যদি তার বোনকে পর্দা না করায়, ও ভাই আপনি পর্দা করাবেন দূরের কথা, আপনি আপনার বোনকে নিয়ে মোটর সাইকেলের পেছনে পেছনে ঘুরেন, না না না, আপনি আপনার বোনটাকে পর্দা করানোর চেষ্টা করেন। যদি আপনি না করান, তাহলে আপনি ভাই আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। আর 4 নাম্বার কারণ হইল, দুনিয়ার জমিনে একটা স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায়, তাহলে ওই স্বামীটা স্ত্রীর কারণে দুজকে যাওয়া লাগবে। আপনি পর্দা করাবেন দূরের কথা, আপনি আপনার বউকে বলেন আপনার ছোট ভাইকে ভাত
ফেলে দেওয়ার জন্য, আপনি আপনার বউকে বলেন ছোট ভাইয়ের গায়ে হলুদে হলুদ দেওয়ার জন্য। না রে মুসলমান না, আল্লাহর নবীজির ঘোষণা, একটা নারীর জন্য তার দেবর হলো মৃত্যু সমতুল্য কালসাপের মতো। কিন্তু আপনার বউ সুন্দর তার দেবরের সঙ্গে কথা বলতেছে, আমরা সমাজ তো এটারে বানাইছে দেবর ভাইয়ের মতো, কি হইব? না 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 না, একটা বাবি দেবরের সামনে যাইতে পারবে না, এটা তার জন্য গায়রে মাহরাম হারাম। এই জন্য আমি আমার পর্দা নশিনী মা বোনদেরকে বলতে চাই, আপনারা নিজে যদি জান্নাতে যাইতে চান, আপনি নিজের চিন্তা করেন, আপনি নিজের চিন্তা করেন। এমন বেহায়াপনা কোনোদিন করবেন না। গায়ে হলুদের অনুষ্ঠানে যা হলুদ দেওয়া, এটা আপনারা নাজাত দিতে পারবে না, জান্নাত দিতে পারবে না। এজন্য সবার কাছে আবদার, আপনি যদি দুনিয়া জমিনের মধ্যে চলাফেরা করেন, মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন মা, কলাটাকে সুইলা যদি রাস্তায় ফেলে দেওয়া হয় কেউ খাবে না, কিন্তু কলাটার উপরে যদি কলার খাবারটা তাকে সবাই নিয়ে নিয়ে খাবে। মনে রাখবেন, রাস্তার খোলামেলা মেয়েটার সবাই পছন্দ করে, বিয়ে করার সময় কিন্তু সাবলীল সুন্দর পর্দাওয়ালা মাইয়াটার এটোয়া। কথা কন, কষ্ট দিতেছে আপনারা? আমার বাবা, আমি কি ওয়াজ শুরু করছি? ওয়াজ হইছে, আমি ওই জেনে যাইয়া খুতবার ভিতরে ওয়াজ ডাইরেক্ট কান দিয়ে লাইছি। জিকির আজকার মিলাদ শরীফ কিছুই পড়ছি না, জিকির করতা। যদি আপনারা কন করাম, আমার কি জানি একটা কাগজ দিছে, কে কই দিছে কাগজটা? আলাই দিছে নাকি? ওই না না, এনে আমারে কইছে আমি একটা শান গাইতাম, আমি কম ইনশাআল্লাহ। আপনারা আসেন না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন, মোহাব্বতের আওয়াজে কোন আমিন। এই জন্য বাবাজিরাম পর্দা করানোর চেষ্টা করবে, আপনি আপনার নারীটাকে এমনি এমনি ছাইরা দিয়েন না। তো সেই কথা থেকে আলোচনার ধারাবাহিকতার মধ্যে আসতেছিলাম, ওই মহিলাটারে আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, মা আপনার গলার আওয়াজটা বেশিক্ষণ শোনা যাবে না, কয়েকটা প্রশ্ন করব, আপনি প্রশ্নের জবাবটা দিবেন, তারপর আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। মা, এ মা, আপনি বলেন আপনার স্বামী কি একজন কাঠুরিয়া? মহিলা কয়, হুজুর হ্যাঁ। এ মা, আপনি বলেন না আপনার স্বামী অনেক দিন হয়েছে ইন্তেকাল করেছে? বলে হ্যাঁ। মা গো মা, আপনার স্বামী যে ইন্তেকাল করেছে, আপনার স্বামীর এমন কোন আমল আছে কিনা যে আমলের কারণে আমার আল্লাহ তাআলা আপনার স্বামীকে মাফ করে দিতে পারে? মহিলা ডাক দিয়া কয়, হুজুর আমার জামাই তো ছিল একজন মূর্খ মানুষ, এমন কোন আমল তার জীবনে ছিল না। তবে একটা কথা আমি আপনাকে বলতে পারি, আমার স্বামী যখন রাত্রবেলা বাড়িতে আসতো, সন্ধ্যাবেলা জঙ্গলে কাঠ কাইটা বাড়িতে আসতো, আমি তাকে দেখতাম আমার স্বামীটা বাড়িতে আইসা কাঠ বিক্রির টাকা দিয়া কিছু আটা আনতেন, কিছু চাউল আনতেন, কিছু জব আনতেন, আর আমাকে বলতেন এগুলা রেডি করার জন্য, খাবার রেডি করার জন্য। তিনি এই সময়টা ওযু বানাইয়া নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহর কোরআন শরীফ হাতের মধ্যে নিয়া আমি দেখতাম আমার স্বামী শুধু চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। পড়তো ওয়াজ কি বুঝে আসতেছে? আমি ডাইনে বামে যাচ্ছি, আমি ওয়াজ করব সব মিলে 1 ঘন্টা 20 মিনিট। এই 1 ঘন্টা 20 মিনিট আপনাদেরকে যা দিব আপনারা তাই নিয়ে যাবেন। আমি আশা করতেছি এই পর্যন্ত যতগুলো কথা বলছি, যদি আপনারা এগুলোতে আপনাদের সমাজে, আপনার পরিবারে, আপনার ঘরে বাস্তবায়ন করেন, এক একটা ঘর জান্নাতের বাগান হয়ে যাবে। না সুবহানাল্লাহ, যে আওয়াজটা দিছেন এটা আনুনা আওয়াজ হচ্ছে, একটু মোহাব্বতে ঠিক কিনা? কোরআন শরীফ না পড়তে পারলো কেমনে সওয়াব পাওয়া যায়, এটা শুধু বাইর করে দিতেছি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেখ, জোরে কোন আমিন। মরণের আগে এই জিনিসটা আমরা একটু চিন্তা করা দরকার, ঠিক কিনা? একটু মোহাব্বতে কোন, আমার মরণের কত দিন বাকি, দিন বাকি, আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরিয়ে, কখন আমার মনাবাই করবে লুকা চুরি
আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি আজরাইলা শিয়া যখন হাতে দিবে আমদি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি বাইরে 40 পারা কোরআন তুমি রাইখো মনে তো কোন জায়গায় কোন হরফ লেখা সেই জায়গায় তা হয় আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি বন্ধু ও নবীর উম্মতের দলেরা মহিলা কই হুজুর আমার স্বামীরে দেখতাম কোরআন শরীফটা কইলা কইলা শুধু কান্দে আমি আমার স্বামীটারে জিজ্ঞাসা করলাম স্বামী গো কোনদিন তো আপনার মুখ দিয়া আল্লাহর কোরআন আমি পড়তে দেখি নাই আপনি দি দেখি আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় কান্দেন আমার স্বামী আমার জবাব দেয় স্ত্রী আমি যদি আল্লাহর কোরআনটা পড়তে পারতাম আমি কি আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় কান্দতাম আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছি হুজুর আমি তো কোরআন পড়তে পারি না হুজুর আমার বলছে আমি তো কোরআনের দিকে তাকায় তাকায় মোহাব্বত করি এই জন্য না আমি আল্লাহর কোরআনটারে কইলা কইলা তাকায় তাকায় কান্দি হুজুর কয় মা ঠিক আছে আমি আমার প্রশ্নের জবাব পায়া গেছি ওই মহিলা ঘরে আল্লাহর উনি চইলা গেছেন আল্লাহর উনি কয় আমি যাইয়া 2 রাকাত করে 4 রাকাত 3 সেরা 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম তাহাজ্জুদের নামাজ পড়া আমি আমার আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলাম মনিব যেই লোকটা কোরআন জানতো না হাদিস জানতো না দুনিয়াতে কোনো ইবাদত করতো না এই লোকটার কবর থেকে কেমনে এত সুন্দর সুঘ্রাণ আসতে পারে আপনি বলেন না গো আল্লাহ উনি বলেন আমি আল্লাহর কাছে কানতে কানতে নামাজের মুসল্লাটার মধ্যে আমার চোখটা বন্ধ হয়ে গেছে এমন টাইমে আমি দেখলাম গো সাদা রঙের একজন পোশাকওয়ালা একজন ব্যক্তি আমার সামনে দাঁড়ায় গেছে আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি উনি বলতেছেন আপনি যার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সুঘ্রাণ নিতেছিলেন আমি হইলাম সেই কবরের বাসিন্দা বাবা আপনি যে ওই কবরের বাসিন্দা আপনার কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ কেন আসতেছে ডাক দিয়ে কই হুজুর আমি নামাজ পড়তে পারতাম না আমি দুনিয়াতে কোনো আমল আখলাকের ব্যাপারে জানতাম না তবে যখনই আমার মনটা কান্ত গো আমি আল্লাহর কোরআনটা খুইলা খুইলা আল্লাহর কোরআনের দিকে তাকায় থাকতাম আমার আল্লাহ তাআলা আমার এই তাকানোটার এত বরকত দান করছে
এই জন্য আমার কবরের মধ্যে সুন্দর সুগ্রাণ দিয়া দিছে। চিন্তা করছো নিরে বৈরবের বাবারা, চিন্তা করছো নিরে বৈরবের মা বোনেরা, তুমি কোরআন পড়তে পারো না বিদায় কোরআন খোলো না, তুমি কোরআন পড়তে পারো না বিদায় কোরআন ধরো না। কিন্তু আল্লাহর বান্দা পড়তে পারতো না, আল্লাহর কোরআনের দিয়ে তাকায় তাকায় শুধু কান্নাকাটি করছে। এই কান্নাকাটির কারণে আমার আল্লাহ তাআলা তার অসংখ্য বরকত দান করছে, কবর থেকে সুগ্রাণ দান করছে। হে বাবাজিরা, পাল্লা দেন, আপনার পাওটা আমার সামনে দেন, আমি আমার জিহ্বাটা দিয়ে আপনার পাওটা পরিষ্কার করে দেই। তবু আদা করেন যুবক ভাইরা, কোরআন পড়তে পারো আর না পারো, আল্লাহর কোরআনটারে পড়ার চেষ্টা করবা। মনে রাখবেন রে মুরব্বী বাবারা, আপনি যে আপনার সন্তানটার সকালবেলা মক্তবে না পাঠায়া, কোরআন না শিখায়া, কান্দের মধ্যে 1.5-2 কেজি ওজনের কিন্ডার গার্ডেনের ব্যাগ দিয়া কিন্ডার গার্ডেনে পাঠায়া দেন। নবীজির হাদিস শরীফ পড়া দেখলাম, কোন মা বাপ যদি তার সন্তানকে কোরআন না শিক্ষা গ্রহণ করায়, ওই সন্তানটা ইন্তেকাল করার পরে ফুলসেরাতের কিনারে তার প্রশ্ন করা হবে আর বলা হবে কোরআন তেলাওয়াত করার জন্য। সন্তান বলবে আমার মা বাবা আমারে কোরআন শিখায় নাই। ওই সন্তানের জবাবে তখন তার মা বাপকে সন্তানের সামনে আনা হবে, তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? সন্তানের বাবা বলবে বিদেশ থাকার কারণে আমি তার কেয়ার করতে পারি নাই। সন্তানের বাবা বলবে ঢাকায় চাকরি করার কারণে সন্তানকে আমি দেখাশোনা করতে পারি নাই। সন্তানের বাবা বলবে এই সন্তানটার আমি চাইছিলাম ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, এই জন্য আমি সকালে মক্তবে পাঠাইতে পারি নাই। ও বাবা, ও আমার এই সম্ভবপুরের বাবারা, বড় কান্দার বাবারা, তখন ওই আব্বা জানটাকে বলবে তুমি তোমার সন্তানটারে যেহেতু কোরআন পড়াও নাই, আসো আমার সামনে আসো। ওই বাবার হাতগুলারে লম্বা করে দিয়া ফুলসের হাতের এক পারে দিবে, পা গুলারে আরেক পারে দিবে। যেই সন্তান বাবার গায়ের সাথে পাও একবার লাগলে 3 বার সালাম করে, ওই সন্তানকে বলবে বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসের হাত পার হও। চিন্তা করে দেখেন, আপনার ছেলে আপনার বুকে পাড়া দিয়া ফুলসের হাত পার হবে যদি আপনি আপনার সন্তানটারে কোরআন না শিখান। অনেকে মনে করছে আমার মা বাবা আমারে কোরআন শিখায় নাই, এটার জন্য আমার মা বাপ দায়ী। মনে রাখবা, তুমি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি তুমি নির্দায়িত্বে কোরআন না শিখো, যখন তুমি তোমার আব্বার বুকে পাড়া দিবা, তখন তোমার আব্বা সহ তুমি জাহান্নামের হাবিয়াস্তানের মধ্যে পড়বা। এ বাবা, এ পর্দার অন্তরালের মা, যদি দুনিয়াতে কোনো কিছু করতে চান, সন্তানটাকে আপনি কোরআনওয়ালা বানান, সন্তানটাকে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করান। এ বাবা, আমার সম্ভবপুরের বড় কান্দার বাবারা, দুনিয়ার জমিনে মা বাপ মনে করে সন্তান তাদেরকে অত্যাচার অনাচার করে না। এ মা বাবা, আপনি যদি আপনার সন্তানটাকে সুন্দর, একবার চুপ থাকতে হবে আব্বা। এ বাবা, এ পর্দার অন্তরালের মা, তোমার সন্তান তোমার বৃদ্ধ বয়সে তোমারে মারে, তোমারে বাদ দেয় না, এটার কারণ, এটার দোষ তোমার। কেন কেন? আল্লাহর নবী বলতেছে দুনিয়ার জমিনের মধ্যে একটা সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার দায়িত্ব শেষ না। একটা সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার 6টা দায়িত্ব। ওই দায়িত্ব যদি মা বাবা পুঙ্খানুপুঙ্খানু ভাবে পালন করে, ওই সন্তান কখনো তার মা বাপকে কষ্ট দিবে না, আঘাত দিবে না। কেন, কি কারণ? মনে রাখবেন, সন্তান জন্ম দেওয়ার পর একটা মা বাবার দায়িত্ব 7 দিনের মাথায় তার কানের মধ্যে একটা মা বাবার দায়িত্ব তার কানের মধ্যে আজান দেওয়া। 2 নাম্বার দায়িত্ব মা বাপ সন্তানের একটা সুন্দর নাম রাখা। 3 নাম্বার দায়িত্ব সন্তান জন্ম দেওয়ার পর মা বাপ ওই সন্তানের মাথাটা মুন্ডে দেওয়া, মানে কামাইয়া দেওয়া 7 দিনের মাথায়। 4 নাম্বার দায়িত্ব সন্তান জন্ম দেওয়ার পর সন্তানের আকিকা প্রদান করা, ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল দ্বারা। আর 5 নাম্বার দায়িত্ব সন্তান যখন 7 বছর বয়সের হয়, ওই সন্তানটারে নামাজের জন্য বলা। 10 বছর বয়স থেকে সন্তানকে নামাজের জন্য প্রহার করা। আপনারা বলেন না, কারণ আপনি বাপে নিজেই বেনামাজি। ঠিক আছে, আপনি আপনার সন্তানকে বলতে পারেন না, মহিলারা তার সন্তানকে বলতে পারে না, কারণ বিডি নিজেই নামাজ পড়ে না। আগে মুরব্বীরা সকালবেলা বাড়ির সামনে দিয়ে নামাজ পড়ে যাওয়ার সময় মহিলাদের গুনগুন গুনগুন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতো। কারণ কালা না, আপনারা ঠিক কইছেন না, জোরে ঠিক করে না, বাইক গেলে ধরবো। তুমি ঠিক করতে, তোমার গলা আওয়াজ যতক্ষণ ছিলাম ক্লিয়ার। ডরে কথা কান্না কেন? ঠিক লগে লগে করতে হবে, ঘরে গেলে তো না দেখতে বাসি করে। আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। আস্তে কইছেন কি রে, 1 ঘন্টা হয়ে গেছে, মাশাআল্লাহ।
আল্লাহ কবুল করে, আমিন কইন। আমি এরুমই, আপনার কষ্ট হইতেছে কোন? তারা আমি খুব মহব্বত করি। আমি আমার দাদারা জন্মের পর দেখি নাই। আমার নানা জান আমার বড় কষ্ট করে মানুষ করছে। আমার নানা বড় কষ্ট করে 1.5 বছর হয় আমার নানা মারা গেছেন। মারা যাওয়ার আগে আমরা হজ করাই আছি আমার নানা। আমার নানা আমার আয়া কইছে আমি তোর লাগা কাবা ঘরে গিলাপ ধরে দোয়া করেছি। আমার নানা আমারে কইছে আমি তোর লাগা রাসূলের রওজায় সালাম দিয়েছি, আমি দোয়া করি তুই যেন তাড়াতাড়ি মক্কায় যেতে পারিস। আমার নানা মরার 1 বছরের মাথায় আমি হজ করছি। আমার চুলি লম্বা ছিল, আপনারা দেখছেন না, চুলি ফালাই দিচ্ছে। আমার নানা দোয়া করছে আমার লাগি। আল্লাহ কবুল করুক, আমিন। বেটাকে 6 মাসের ভিতরে আবার করাইবো আমারে বলে হজ। দেখছেন কি আশকড়া, কি মজার জায়গা। আমি একটা সালাম দিছি না। আমি রাসূলের পাকের রওজার সামনে যখন গেছি 7 দিন একটানা রাসূলের পাকের রওজার সামনে 5 ওয়াক্ত নামাজের পরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিছি। নবীজি রওজার সামনে যায় কইছি ইয়া রাসূলুল্লাহ আমার মনে সবচেয়ে একটা বড় শখ ছিল আপনার রওজায় যায় আপনারা সালাম দেন। নবী গো আপনার রওজা দেখার পর আমার মনে একটা ইচ্ছা জাগছে, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীরে আমার মরার আগে একবার দেখান। আরেকটা কথা কইছি, নবী ওয়াজ মাহফিলে কত মাহফিলের ভিতরে যাই আপনি নবীর দুরূদ সালাম পড়ি, কত মানুষ পড়ে, অনেকে টাকা পয়সার লেগে মক্কা মদিনা আইতে পারে না। নবী গো তারারে মরণের আগে একবার মক্কা মদিনা আইনেন, আনাইলে আপনার দিদার দিয়ে। আমি এই দোয়াটা আল্লাহর কাবা ঘরের সামনে দিয়ে করছি। কাবা ঘরে গিলাপটা ধরে কইছে আল্লাহ আপনার কাবা ঘর কত শান্তির জায়গা। মানুষ শম্ভুপুরের মসজিদে নামাজ পড়লে 1 ওয়াক্ত পড়লে 1 ওয়াক্তের সওয়াব পায়, কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পায়। শম্ভুপুরের মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পায়, কিন্তু আল্লাহর কাবা ঘর মদিনা শরীফ নবীজির মদিনা শরীফে যায় নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পায়। আমি কইছি ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার গোলামরা এই জায়গায় আনেন। এই আমরা কি যাইতে চাই না? যাইতে চাই না? খুব মজার জায়গা। আপনার কাছে 2-3 লাখ টাকা হইলে আপনি খেতে দিয়া বন্ধে দিয়া 1 ঘন্টা জায়গা কিনে রেখে দেন, ব্যাংকে নিয়ে রেখে দেন টিহাড়া। শান্তির জায়গা, মজার জায়গা। যুবক ভাইরা কক্সবাজার যাওয়ার লাগে 10-15 হাজার টাকা বাজেট করে বিথা। আল্লাহকে কয়টা টাকা মিল কইরা মক্কা মদিনা যাওয়ার নিয়ত করো, দেখবা বাংলাদেশের কথা তোমার মনেই পড়ে না মদিনা গেলে। পর্দার অন্তরালের মা বোনেরা বছর বছর জামাইয়ের কাছে 1 ভরি 2 ভরি স্বর্ণের ওজনের চেইন চা। মা স্বর্ণের দাম অন বালা, 1 ভরি বেচা লাও। এই স্বর্ণ কয়না তুমি মরার পরে তোমার জিফুতে ভাগ করে লয়ে দেবে, কবরে দিত না গো মা, ওই 5 টাকা কাপড়ে দিবে। 1 ভরি বেচা জামাইয়ের হাতে কিয়াটা তুলে দিয়া কও তোমার কাছে তো কিছু চাইছি না, এই টেহাটা দিয়ে আমার মক্কা মদিনা ফাটাও। আল্লাহর কসম বুইরাইয়া তুমি হেনে যাই আমি স্বামী রাতার লাগি দোয়া করবা। হে বাবারা আপনার জায়গা সম্পত্তি জিফুতের দিয়া দেবেন, 1 কোণা দিয়ে বেচেন, বেচা মক্কা মদিনা যান। আল্লাহর কসম কি শান্তি সে জায়গায় আপনি গেলে বুঝবেন। আমি দেখছি মদিনা শরীফের সামনে দিয়া বাবু সালাম একটা দরজা আছে, দরজা দিয়ে ঢুকে রাসূলের পাকের রওজার সামনে যখন যায় বহুত মানুষ চোখের পানি দিয়ে ফালে ফালে কান্দে। আমার লগে 1 ফলা জাকারিয়া কিশোরগঞ্জে বাইদপুর এই কটিয়াদি বাড়ি ঠিক গেলাম কান্দুসকা হুজুর আমার আম্মা আব্বা বড় কষ্ট করে আমার ফাড়াইছে। আমার আব্বার একটা গাই গরু ছিল বেচা লাইছে, আব্বা এটা দুধ বেচা আমার সংসার চালাইছে। হুজুর আমার মার গলার একটা চেইন আছে আমার আব্বা বিয়ার সময় যেটা বেচা লাইছে। হুজুর আমার মা বাবা আমার কাছে টাকা পয়সা চাইছে না, আমার এয়ারপোর্ট আগে দিয়া তখন আমি দুধ খেতে আমার ফুটে আমার আব্বা আমার হাত ধরে গেছে, পুত্রে তোর কামাই আমি খামুইয়া স্বামী করিয়া কিন্তু তোরে আমি বিদেশ পাঠাই না, ফুট সৌদি আরব যাইতাছস, যদি টাকা পয়সা কামাই করস আমরা আব্বা আমারে একবার মক্কা মদিনা লইয়া যাইস। হুজুর আমি প্রতি মাসে হয় কমসে কম 2 বার মক্কা মদিনা আসি। হুজুর আমি মক্কার সামনে আইলে আমার চোখের পানি ধরে রাখতে পারি না। হুজুর মদিনার সামনে আইলে আমার চোখের পানি ধরে রাখতে পারি না। দিলাম কেন? হুজুর আমি মক্কায় আসার 3 মাসের মাথায় আমার বাপ মরে গেছে। হুজুর মদিনায় আসার 7 মাসের মাথায় আমার মা মরে গেছে। হুজুর আমার ব্যাংকে লাখ লাখ টাকা, আল্লাহর কসম আমি আমার আব্বা আম্মারে মক্কা মদিনা দেখাইতে পারি না। হুজুর আমার টাকা দিয়ে কি লাভ? সন্তান টাকা পয়সা ব্যাংকে রাখছো, আমি তোমার কাছে কমু টাকা পয়সা ব্যাংকে রাখো না, আম্মা আব্বার মতো রত্নটা বাইসা থাকতে যত্ন করো। অনেক পোলাপান দোকানের সামনে দিয়া যায়, তার বাপের বয়সী মুরব্বীরা দোকানে বইয়া থাকে, কিন্তু এই ফোলার বাপের থেকে 5 টাকা 10 টাকা খুঁজা নিয়া ফোলা চলছে, কিন্তু বাপের কিন্তু 100 টাকা হাত খরচ দিতে পারে না আব্বা দুনিয়াতে। অনেক পোলাপান রাস্তা দিয়ে হাঁটে, মার বয়সী অনেক বুড়া মহিলা দেখে, কিন্তু এই ফোলার মা কাপড় রাস্তা ফিরা ছিল, কাপড় রাস্তা 10-5 টাকা বাইন্দা রাখছে, এই ফোলারে দিছিল। কিন্তু আজকে মা কবরে, তার কাছে লাখ লাখ টাকা, মার হাত ছুটিয়ে দিয়ে একটা কাপড় কিনে বিন্দাইতে পারে না।
অনেক পোলা মানে টাকা পয়সা আছে, কিন্তু এই পোলা ঘরে গেলে শান্তিতে ঘুমাইতে পারে না। মা বাপ যে খাটে ঘুমায়, খাটটার দিকে চাইলে চোখের পানি বাইরে হয়। মা বাপের আলনাটার দিকে চাইলে, বাপের পুরান লুঙ্গিটার দিকে চাইলে চোখের পানি বাইরে হয়। আজকে কত মহিলারা আইছে না, বাপের বাড়ি শম্ভুপুর মাহফিল, কিন্তু বাইতে মারে দেখছে না, মা মরে গেছে। বাপরে দেখছে না, বাপ কবরে। আব্বা কেউ যদি এমন মা বাপরে জুদা করে দিয়া থাকেন দেন, আপনার ফাওড়া আমার সামনে দেন। কেউ যদি এমন মা বাপরে দমক দিয়া থাকেন দেন, আমি আমার জিব্বাটা দিয়ে আপনার ফাওড়া পরিষ্কার করে দিই। ও আদা করবেন শুধু এখান থেকে বাইজি আম্মা আব্বার ফাওড়ি দিয়ে মাপ চাইবেন। কারণ আজকের মাহফিল কবুল হইব কি হইব না এটার গ্যারান্টি কেউ দিতে পারতো না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, আগামী কালকে যদি দেখেন এলাকার বয়স্ক মুরব্বীরা দোয়ানে বইয়া কয় যে হ্যাঁ শামীম রাজ একটা বক্তাই ছিল, তার কথা হই না আমার ফুতে বাইজে আমার ফাঁড়ি দিয়ে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে অন্যায় করছে না। আপনি মনে করছেন মা বাবার ফাঁয়ে ধরলে দাম কমে যায় না? আল্লাহ তাআলা আপনারা সারা দুনিয়ার কাছে বড় বানাইবেন। কিন্তু ফুতে চিন্তা করে আমি তো 2 ঈদের সময় মা বাবার ফাঁয়ে ধরে সালামই করি না, আমি ফাঁয়ে ধরে মাপ চামু কেমনে? এই অনেক পোলা পানাইজ এখানে বসছে, অনেক মা বোনেরা বসছে, অনেক মুরব্বীরা বসছে, এরা চিন্তা করে হুজুর যারা বাড়িতে মা বাপ আছে এরা বাজ্যে মা বাপের ফাঁয়ে ধরে মাপ চাইবে, আমার তো মা নাই, আমি কার ফাঁয়ে ধরে মাপ চাইব? হুজুর যারা বাড়িতে আব্বা আছে তারা বাজ্যে আব্বা ফাঁয়ে ধরে মাপ চাইবে, আমি কার ফাঁয়ে ধরে মাপ চাইব? এই জন্য আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, বড় দামি জায়গা মক্কা মদিনা পারলে নিজে যাবেন, নিজের মা বাপকে পাঠাবেন, আর সন্তানটারে কোরআনওয়ালা বানাবেন, যেন সন্তান আপনার বুকে পাড়া দিয়া ফুনফেরাত পার না হওয়া লাগে।